এভরিওয়ান, আজকে ব্লগটা অনেকটাই দেরি করে শুরু করছে। এখন ঘড়িতে বেজে গেছে 1:30। চলো আজকে ব্লগটাকে এখান থেকে শুরু করি। আশা করছি আমার দিনটা খুব ভালো যাবে, আমার দিনটা খুব 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 ভালো যাবে। আজকে তোমাদের জন্য একজন আমাদের বাড়িতে কালকে এসছে। কালকে তো ব্লগ কিছু করিনি, তাই তাকে আর দেখানো হয়নি। এই যে দেখে নিয়ে, তোমরা কেমন আছো? দিদি এসছে, কালকে এসছিল। হঠাৎ করে এসছিস কেন আমাদের বাড়ি? বাপের বাড়ি আসবো, আবার বলে আসতে হবে নাকি? হ্যাঁ, হঠাৎ আসিস কেন? আবার আজকে আবার কি দেখো কি ধান্দায় এসছে। আজকে কি ধান্দায় এসছিস? কোনো ধান্দা নেই আজকে। আজকে নো ধান্দায় এসছিস তো? তাহলে থাক, তাহলে আরো এক সপ্তাহ থেকে যা। না না, আজকেই চলে যাবে। আজকেই চলে যাবে? না না, থাক থাক বললাম। আরে রিক গেছে ওর পিসির বাড়ি, বড় পিসির বাড়ি গেছে, আর সেই জন্য ঘরটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। না চলে আসি, রিক যখন ওর পিসির বাড়ি গেছে আর রিকও আজকে চলে আসবে। নানি ভালো বাবার বাড়ি থেকে, তাহলে কালকে এসে বিকেলবেলা, আর আজকে বিকেলবেলা আবার চলে যাবে। একদিন ছিল না বলেছিলিস? হ্যাঁ, আর রিক যখন বাইরে যাবে কাজ করতে, জানির জন্য রান্না বান্না করিয়ে এসেছিলাম। বাইরে যখন যাবে চাকরি করতে, তখন কি করবি? তখন কি তুই আমাদের ঘরে থাকবি নাকি? তখনই ঘোরাফেরা করবো, যাবো আর যাবো। তাই এই ব্যাপার? হ্যাঁ, কি করবো, ঘরে ভালো লাগবে না, ছেলে না থাকলে ঘরে ঠিকঠাক মনটা বসে না। ভালো যাই, আর আসা হয় না অনেকদিনই তো। সেদিনকে এসেছিলাম, একবেলাই ছিলাম, মানে ওই দুপুরবেলা থেকে এলাম আর চলে গেলাম তো বিকেলবেলা থেকে, মানে কিছু ঘন্টার জন্য। থাক, একটা রাত্রি কাটাই, অনেকদিনই রাত্রি কাটাই। আর মাও জানতো না, বোনও জানতো না, কেউ জানতো না, আমি হঠাৎ করেই চলে এসেছি। মা দেখে তো সারপ্রাইজ, মানে তুই আমাকে তো বলিস নি, আমি বলবো কেন? আমার ইচ্ছা হয়েছে আমি চলে এসেছি। মাঝে মাঝে এখন দিবি সারপ্রাইজ, কোনো ধান্দা ছাড়াই আসবি সারপ্রাইজ। সেদিকে এই গানটা আমি ঠাকুরের জন্য রেখে দিয়েছি। নতুন গানলাম। আজকে যেহেতু বৃহস্পতিবার, সকালবেলায় পুজো দিয়ে চলে গেছিলাম, কিছু রান্না করিনি। আর মা দেখো মেয়ে এসছে বলে কি কি রান্না করেছে দেখি। ও বাবা, বড়ার তরকারি। কিসের বড়া এটা? কিসের বড়া? ছোলার ডালের বড়া। ডাল বেটে বড়া করেছে। এই যে 2 গামলা ডাল বেটে বড়া, আর ও এখানে একটা তরকারি 5 পিসালি। আমিষ তো খাওয়াতে পারবো না দিদিকে, কারণ আমাদের শ্রাবণ মাস চলছে। এখানে ভাত, আর এখানে দেখি ও এখানে আবার বড়া রেখে দিয়েছে, বলিনি কাঁঠাল দানা। খেয়ে নেই যদি, এইটা এইখানে ছিল না জানো তো, এটা অন্য জায়গায় রেখেছিল। যদি খেয়ে নিই কাঁঠাল দানা বা বড়া, তার জন্য এই পাটটাকে লুকিয়ে রেখেছিল। আর তার সাথে এখানে আছে ডাল, ঘন ঘন ডাল। ও লেবু কাটাও হয়ে গেছে। এমনি দিন আমাকে ডালের সাথে লেবু দেয় না, আজকে আবার লেবু দিয়েছে। আর সাথে আছে লঙ্কা। এই হচ্ছে আজকের মেনু। দিদি আসলে মা আমার সাথে এরকম করে, পাটটা লুকিয়ে রেখে তুলো, বলো হতে পারে? একটা বড়া খেয়ে খাবো না কেন? এখন দেখেছি যখন, এখনই খাবো। আমার মেয়ের জন্য আবার ঘিটাও বার হলো, আমার জন্য কিন্তু ঘি বার করে না। এরকমই করে আমার সাথে, বাড়ির ছোটদের সাথে সবসময় এরকমই হয়। খেয়ে উঠতে না উঠতে এখানে মা দই নিয়ে এসছে। কালকে দিদি আসার দই নিয়ে এসেছিলো, তাই সেই দইগুলো এখন খাওয়া হবে বলে মা নিয়ে চলে এসছে। খেয়ে উঠেই দই খাওয়া। আমাদের এখানকার মিষ্টি লাল দই। এই যে দিদি এখন চলে যাচ্ছে, বাই।